সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হাটটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। এই মুহূর্তে মাথার প্রশ্ন একটাই, সেটা হলো নিউ ইয়র্কে কি হচ্ছে। এর মধ্যে হচ্ছে বলতে কি দুটো জিনিস, একটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলি নিয়ে আমরা একটু দর্শকদেরকে জানিয়ে নেই, তারপরে একটা বিষয় নিয়ে কথা বলবো। যে সংবাদ মাধ্যমগুলিতে যেটা আসছে সেটা হলো যে আজকে 24শে সেপ্টেম্বর, আপনারা জানেন যে আমেরিকার সাথে আমাদের সময়ের পার্থক্য প্রায় 11 সাড়ে 11 ঘন্টা, 12 ঘন্টা কোথাও কোথাও। তো নিউ ইয়র্কের সাথে সম্ভবত 11 ঘন্টার মতো সময়ের ব্যবধান। তো 24শে সেপ্টেম্বর আজকে ডক্টর ইউনূসের যে কর্মসূচিগুলি রয়েছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ হবে। অলরেডি সেটা হয়ে গেছে এবং খবর যেটা পাওয়া গেছে সেটা হলো যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রধান মহাপরিচালককে তিনি অনুরোধ করেছেন বাংলাদেশের যে এলডিসি থেকে উত্তরণের বিষয়ে যেন সহায়তা করা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পক্ষ থেকে। এরপর বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আছে, সেটাও সম্ভবত হয়ে গেছে, এখনো সংবাদ পাওয়া যায়নি। এরপর নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, উনি সাক্ষাৎ করবেন। আর নিউ ইয়র্কের দুপুরে ফ্যাশন ফর ডেভেলপমেন্ট FOD 13th অ্যানুয়াল অফিসিয়াল ফার্স্ট লেডিজ লাঞ্চন একটা ইভেন্টে উনি অংশ নেবেন। বিকেলে মিটিং অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর লিডার্স অন সোশ্যাল ইনোভেশন মোবিলাইজিং ফিনান্সিং থ্রু সোশ্যাল ইনোভেশন একটা শীর্ষক একটা সভায় উনি অংশ নেবেন। এটা হচ্ছে ওনার সাবজেক্ট আর কি, ফিনান্সিয়াল সোশ্যাল ইনোভেশনের মাধ্যমে কিভাবে মোবিলাইজিং করা যায় ফিনান্সিংটা, এটা ওনার প্রিয় সাবজেক্ট, এটার উপরে উনি একটা অংশ নেবেন। আর নিউ ইয়র্ক সময় প্রায় 7টার সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক সোশ্যাল রিসেপশন আছে, সেখানেও হয়তো ডক্টর ইউনূস অংশ নেবেন। একটা বিষয় জানা যাচ্ছে না, সেটা হচ্ছে যে এই যে ইয়েগুলিতে ডক্টর ইউনূস অংশ নেবেন, সেখানে ওনার সফর সঙ্গী যারা আছেন তারাও যোগ দিবেন নাকি শুধু ডক্টর ইউনূসই যাবেন, এটা নিশ্চিত করে কোথাও বলা হয় নাই, সুতরাং আমরা বলতে পারতেছি না, পরে হয়তো জানাতে পারবো। একটা বিষয় হচ্ছে কি, মূল আলোচনা যে ডক্টর ইউনূস এই 6 জনের মতো সফর সঙ্গী ওনার রাজনৈতিক দলে আরো আছে, তাসলিম যারা, তারপরে আখতার হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, হুমায়ুন কবির জামাত নেতার ছেলে, তো ওনারা আছেন। তো ওনাদের কি কাজ, ওনারা কোন কোন জায়গায় অংশ নেবেন সেগুলি খুব স্পষ্টভাবে এখনো বোঝা যাচ্ছে না। একটা বিষয় খবর আসছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস হোটেল পরিবর্তন করেছেন বলে একটা সূত্র জানাচ্ছে। তো এখানে যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি কিছু অনুষ্ঠান ইভেন্ট এগুলিতে অংশ নিয়েছেন মেরিয়ট মার্কুস টাইম স্কোয়ার এলাকার এই হোটেলটাতে ওনাকে অবস্থান করতে দেখা গেছে। কিন্তু পরে রাত্রেবেলা সম্ভবত উনি গ্র্যান্ড হায়াতে, ম্যানহাটনের গ্র্যান্ড হায়াতে উনি ঘুমিয়েছেন, রাতটা উনি সেখানে কাটিয়েছেন। তো এরকম একটা বিষয় জানা গেছে। এই এগুলি হচ্ছে সংবাদ। এখন যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা, যে প্রশ্নটা নিয়ে আমরা একটু চর্চা করতে চাচ্ছি, জানতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যেটা সরকারের পক্ষ থেকে জেনেছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা এসেছিল, প্রেস সেক্রেটারি যেটা বলেছিলেন, সেটা হচ্ছে যে এই যে 3টা দলের 6 জন নেতাকে উনি সঙ্গী করে নিয়ে গেছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার সময়, তো একটা উদ্দেশ্য ছিল ওই যে বিমানে একসাথে যাবে, কথাবার্তা হবে, এদের মধ্যে দূরত্ব কমবে, মানে একটা সম্প্রীতি সৌহার্দ্য এরকম একটা রচিত হবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাস্তবে দেখা গেল যে প্লেনের থেকে নামার পরে যার যার মতো তার মানে চাচা আপন প্রাণ বাঁচার মতো অবস্থা হইলো। ডক্টর ইউনূসের স্পেশাল ভিসা ছিল বা পাসপোর্টের একটা ব্যাপার আছে, উনি তো ভিআইপি মানুষ, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, উনি ভিআইপি রাস্তা দিয়ে বেরিয়ে গেছেন, সেখানে ওনাকে কেউ টাচ করতে পারে নাই, টাচ করতে যায়ও নাই। ওনার সফর সঙ্গী যারা আছেন, ওনার সফর সঙ্গীরা নর্মাল যে মানে বাইরে যাওয়ার যে রাস্তাটা সেটা দিয়ে বেরিয়েছেন এবং এক একজন এক এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এনসিপির আখতার হোসেনের উপরে ডিম মারা হয়েছে, তাসলিম যারাকে অপমানজনক কথাবার্তা বলা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, আবার কাউকে কাউকে দেখা গেছে না পারে কিছু বলিস না, এই জাতীয় বিষয়গুলিও চলে আসছে। আর ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
উনি দেখা গেল কি যে ওনাকে রিসিভ করার জন্য জামাত তো সবসময় সুসংগঠিত, আমেরিকাতেও তারা সুসংগঠিত, তো সেখানে জামাতের নেতা কর্মীরা ছিল এবং তারা তাহের ভাই বলে স্লোগান দিয়েছে, ওনার কোনো সমস্যা হয় নাই, ওনাকে রিসিভ করা হয়েছে। বিএনপিরও একই তথৈবচ অবস্থা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও আসলে কিছু গালিগালাজ শুনতে হয়েছে, হ্যাঁ, এবং সেখানে ওনাকে রক্ষা করার মতো বিএনপির নেতা কর্মীরা কেউ ছিলেন না, তাকে রিসিভ করার মতো কেউ ছিলেন না। যাই হোক, উনি ডিম খান নাই, এটা একটা ভালো বিষয়। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এনসিপির যে আখতার হোসেন তাদের সমর্থকরা যখন গিয়ে হাজির হয়, তখন দেখা গেছে রাস্তার এক পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আরেক পাশে হচ্ছে এনসিপির নেতাকর্মীরা, এবং বহু বিপ্লবী ভাষণ আখতার হোসেন দিচ্ছেন যে আমরা শেখ হাসিনার বুলেট বোমাকে ভয় পাই নাই, গুলিকে ভয় পাই নাই, এই ডিমে আমাদের কি যায় আসে, এগুলো হচ্ছে ফেসিবাদী ক্যারেক্টার, আমেরিকাতেও সেটা আছে, আওয়ামী লীগ যেখানে আছে সেখানে এরকমই ক্যারেক্টার আছে। ওদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই সমস্ত স্লোগান দিচ্ছিলেন এবং আরো অনেক কিছু বলছিলেন। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কি ইঙ্গিত দেয়? সম্প্রীতি কি বাড়লো নাকি এটা মানে উল্টা হয়ে গেছে? বিষয়টা কি উল্টা হয়ে গেল কিনা? সম্প্রীতি বাড়াইতে গিয়া দূরত্ব আরো বেড়ে যাচ্ছে কিনা? এবং দেশে যে কিছু ঘটনা আছে, আমরা হয়তো পরবর্তী একটা ভিডিওতে সেটা নিয়েও কথা বলবো। দেশে দেখা যাচ্ছে যে বিএনপির সাথে এনসিপির একটা বিশাল দূরত্ব, আবার এনসিপির সাথে সরকারেরও দূরত্ব বাড়তেছে। এনসিপি কে আমরা কিংস পার্টি হিসেবে জানি, কিন্তু গতকাল দেখা গেল কিছু টক শোতে এনসিপির যে লোকজন আছে তারা সরাসরি বলতেছে এই যে সরকার দাওয়াত দিয়ে নিয়ে গেল, তাহলে এদের যে নিরাপত্তার বিষয়টা, এরা যেন ঠিক মতো সেখানে রিসিভড হয়, এই বিষয়গুলি তো সরকারেরই দায়িত্ব ছিল, যেন কোনো বাজে পরিস্থিতির তৈরি না হয়। বিষয়টা তো এমন না যে এটা আগের থেকে জানা ছিল না, গোয়েন্দা রিপোর্ট দরকার, এরকম তো না। এটা তো মোটামুটি আওয়ামী লীগ ঘোষণাই দিছে তাদেরকে বরণ করে নেওয়া হবে, মানে নেগেটিভ অর্থে বলতেছি। বরণ করে নেওয়া হলো মানে কি, তারা তো তাদের মতো সেখানে একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। তো এটা যে ক্রিয়েট করা হবে এটা তো সরকার আগের থেকেই জানতো। তো সরকার আগের থেকে জানার পরেও কি ব্যবস্থা নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস? উনি ওনার মতো করে উনি বেরিয়ে গেলেন, তার মানে উনি কি ওনার যে যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন সাথে, তাদের ব্যাপারে কি উনি কোন রকম সম্মান দেখালেন? এটা কি দেখানো হইল যে তোমরা তোমাদের মতো যাও, আমি আমার মতো যাচ্ছি, এই টাইপের একটা বিষয় হয়ে গেল না? এটা দাওয়াত দিয়ে আইনা এই ধরনের আচরণ, এটা কি আসলে বাংলাদেশের সংস্কৃতির সাথে যায়? আমরা তো আসলে দেখা যায় কি যে আমাদের সামাজিক সংস্কৃতির জায়গাটা হচ্ছে এমন যে শত্রুকেও যখন বাসায় দাওয়াত দেওয়া হয় তখন তাকে কিন্তু আপ্যায়নে কোনো ঘাটতি রাখা হয় না, তাকে যেন অপমানজনক পরিস্থিতিতে পড়তে না হয়, এই বিষয়গুলি মেনটেন করা হয়। বাংলাদেশের সমাজের সর্বস্তরে এই বিষয়টা রয়েছে, এই সংস্কৃতিটা নিয়ে কিন্তু বাঙালি গর্ব করতে পারে। তো সেই জিনিসটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কোথায় দেখা গেল? উনি তো মানে ওনার মতো করে উনি ভিআইপি দিয়ে চলে গেলেন, এন্ট্রি দিয়ে উনি ওই ভিআইপি গেট দিয়ে উনি বেরিয়ে উনি ওনার মতো, ওনার জন্য বোধহয় নিরাপত্তার ব্যবস্থাও ছিল, দূতাবাস থেকে ব্যবস্থা ছিল। তো যাদেরকে উনি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদেরকে উনি একটা মেসেজ দিতে চাইলেন, উনি কি মেসেজ দিতে চাইলেন যেটা ওনারা জাতিসংঘে যাওয়ার আগে আমরা জানতে পারলাম যে ওনারা জাতিসংঘে বা বিশ্ব আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে আমাদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ্যের একটা অবস্থান রয়েছে। তো এই মেসেজটা কি পাইলো বিশ্ব? কি পাইলো বিশ্ব? পাইলো যে এরা তো একজন আরেকজনের পিছনে লাইগা রয়েছে, এটা একটা বাস্তবতা, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। তাহলে মূল উদ্দেশ্যের জায়গাটা কিভাবে এখানে অর্জিত হয়েছে, কি অর্জিত হয়েছে? এবং এখানে এই জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে পারস্পরিক যে বিরোধের জায়গা, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে রাজনৈতিক যে ঐক্য, সহমর্মিতা, সৌহার্দ্যের বিষয়টা দেশবাসী আশা করছিল যে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা হবে, ভোটের মাধ্যমে, ভোটের ইলেকশন যখন হবে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে, যার যেরকম ইচ্ছা ভোটাররা যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন, কিন্তু সংঘাত, সংঘর্ষ, এই যে ডিম ছোড়াছুড়ি হচ্ছে, এগুলি কি এটা মানে এই আমরা সেই সম্প্রীতি সৌহার্দ্যের জায়গাটাতে ফিরে আসতেছি না আরো দূরে সরে যাচ্ছি? দর্শক, আপনারাই বলবেন, আপনারাই জানাবেন আপনাদের মতামত। এখনকার মতো বিদায় নিচ্ছি। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।